দূর এক গ্রামে দুই বন্ধু ছিল, রাসেল এবং হুসেন। ওরা খুব ভালো বন্ধু ছিল। একদিন রাসেল হুসেনকে রাখতে গেল জঙ্গলে কাঠ কাটার জন্য। তারপরে ও হুসেনের বাড়িতে গিয়ে ওকে জোরে জোরে ডাকতে থাকে, হোসেন, এই হোসেন, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আস, জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে। আরে ওই তো বন্ধু ডাকছে, তাতে বাইরে যাই। তারপরে এই কথা বলে হুসেন বাইরে যেতে লাগলো। আরে ঘর থেকে বেরোতে এতক্ষণ সময় লাগে নাকি? চল আমরা কাঠ কাটতে যাই। চল, আজকে বেশি করে গাছ কাটতে হবে, ঘরে বাজার সদ্যে কিছু নেই। তারপর দুই বন্ধু মিলে জঙ্গলের দিকে যেতে থাকে। জঙ্গলে গিয়ে তারা যা দেখে, আরে বন্ধু, এই গভীর জঙ্গলে এই মহিলাটা কি করছে? চল দেখি তো। আরে কে আপনি? এই গভীর জঙ্গলে আপনি এখন কি করছেন? হুসাইন এই কথা বলতে ওই মহিলাটি ডাইনি হয়ে গেল। তারপর দুই বন্ধু মিলে জঙ্গল থেকে পালিয়ে গেল। ওদের দুজনের পিছনে ডাইনি ওদের গ্রামের দিকে রওনা দিল। তারপর কাঠুরের পিছে পিছে ডাইনি গ্রামের ভিতরে চলে যায়। ওদের পিছনে ডাইনি আসছে দেখে ওরা দুজনে মিলে গ্রামের মোড়লকে ডাকতে চলে যায়। মোড়ল মশাই, এই মোড়ল মশাই, তাড়াতাড়ি আপনি ঘর থেকে বের হয়ে যান, গ্রামে ডাইনি আসতেছে। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? মোড়ল মশাই, গ্রামে তো ডাইনি ঢুকে গেছে, এখন কি করবো আমরা? এই গ্রামে একটা নদী আছে, সেখানে এক ল্যাংটা সাধু বাবা থাকে পাথরের উপরে। চল আমরা তার কাছে যাই, সাহায্য নিই। মোড়ল এই কথা বলে ওরা ল্যাংটা সাধু বাবার কাছে যেতে থাকে। সাধু বাবা, আমাদেরকে রক্ষা করুন, আমাদের গ্রামে ডাইনি ঢুকে পড়েছে। কি? আমি থাকতে এই গ্রামে ডাইনি? চল ওকে শেষ করে ফেলবো। তারপর সাধু বাবা এই কথা বলে ওরা ডাইনির কাছে যেতে থাকে। তান্ত্রিক আর মোড়ল মিলে ডাইনিকে গ্রামের মধ্যে খুঁজতে থাকে। ওইদিকে ডাইনি গ্রামের বাজারে ঢুকে পড়ে। বাঁচাও বাঁচাও, গ্রামে ডাইনি ঢুকেছে, পালাও পালাও। বন্ধু তাড়াতাড়ি পালাও। পালাচ্ছিস কোথায়? তোদের সবগুলোকে আমি ধরে ধরে খাবো। তোরা তান্ত্রিককে নিয়ে কেন এসেছিস? তোরা আমাকে থামাতে পারবি না, আমি তোদের সবাইকে মেরে ফেলবো। কি এত বড় কথা? দাঁড়া, আজকে তোকে আমি পুড়িয়ে শেষ করে ফেলবো, আর এই গ্রামে আসতে পারবি না কোনোদিন। ল্যাংটা বাবা, আপনি আর এক সেকেন্ড দেরি করবেন না, ওকে মেরে ফেলুন। রিং রিং চিং চোহা, ডাইনি তুই শেষ হয়ে যা। চো রিং রিং চিং চোহা, ডাইনি তুই শেষ হয়ে যা। তান্ত্রিক, তুই এই কাজটি ভালো করিসনি, আমি এই গ্রামে আবার আসবো। সবাই বাড়িতে চলে যাও, কোনো ভয় নেই, তান্ত্রিক ল্যাংটা বাবা সব কিছু করে ফেলেছে। তারপর থেকে ওই গ্রামে আর কোনো ডাইনি আসেনি। তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।